যিনি গভর্নর ছিলেন তাদের সহযোগিতায় মূলত ইসলামী ব্যাংক থেকে এই টাকাগুলো পাচার হয়েছে এবং তারা সে সময় চুপ ছিলেন, মূলত তারা ছিলেন সেই টাকার ভাগিদার। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী ব্যাংক হচ্ছে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক। সেই ব্যাংক ইসলামের মূল যে আকিদা অর্থাৎ সুদ ভিত্তিক লেনদেন সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের 3 কোটি গ্রাহক মূলত এই শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে তাদের আস্থা রেখেছে। এই ইসলামী মূল্যবোধকে ধারণ করে কারণে আমরা দেখতে পাচ্ছি যে লোক বিদেশে টাকা পাচার করে তিনি দুর্নীতিবাদ ওষুধ তাকে করা হয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এটা সচেতন গ্রাহক এবং আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এটা কখনোই মেনে নিতে পারি না। আমরা দেখলাম যে গতকালকে জুম মিটিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকের সত্যবিজয়ী যাকে জোর করে এমডি থেকে বরখাস্ত করা হয়েছে সে উমর ফারুক স্যারের পদত্যাগটা রিসিভ করেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, উমর ফারুক স্যারের মতো এমন একজন সচেতন এবং গ্রাহক বান্ধব অফিসারকে আপনারা যে ষড়যন্ত্রের মাধ্যমে তার পদত্যাগে বাধ্য করেছেন, অবিলম্বে উমর ফারুক স্যারকে তার সহপদে গ্রহণ করতে হবে। যদি তাকে আবার তার পদে গ্রহণ না করা হয়, উমর ফারুক স্যারকে সহপদে গ্রহণ এবং বর্তমান ফ্যাসিস্টের যে দূষণ শেখ হাসিনার